হঠাৎ করে ম্যানেজার সাহেব তার কাজের চাইতে আসলো তার লোকদের কাজ দেখতে এবং সে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন এবং চুপি চুপি তার কর্মচারীর দিকে আগালেন এবং তিনি সামনে যেতে না যেতে দেখলেন তার মিস্ত্রি ফোনে কথা বলতেছে। তারপর কি করতেছো তোমরা? কেন স্যার এই যে কাজ করতেছি? কাজ করতেছো? আমি তো দেখতেছি তুমি কাজে ফাঁকি মারতেছো, মোবাইলে কথা বলতেছো। আজকের ভিতরে আমার এই কাজ শেষ করা চাই, নাহলে একজন আর হাজিরা থাকতো না। এ কথা বলে ম্যানেজার সাহেব রেগে চলে গেলেন। ম্যানেজার সাহেবের কথা শুনে মিস্ত্রির মনটা খারাপ হয়ে গেল। কি হয়েছে ওস্তাদ, মন খারাপ কেন? দেখলাম বড় স্যারের বকাবকি উঠছে। আরে শুধু শুধু আমার মনে কামে ফাঁকি দিতে। কি বলেন ওস্তাদ, আমরা তো কাজ করতেছি। আরে বাদ দাও, আমার তো কর্মচারী, একটু কথা শুনতেই হবে। পরের দিন ম্যানেজার সাহেব তার ভাগিনাকে নিয়ে আসলো কাজ দেখাতে। মিস্ত্রি এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। কখন আসবেন আপনারা? এই তো মাত্র আসলাম। তোমার কাজের কি অবস্থা? এই তো ভালো, আসেন দেখেন। আসো ভাই না। তারপরে মিস্ত্রি সাহেব ম্যানেজারকে নিয়ে তার বাকি কাজগুলো বুঝিয়ে দিতেছিলেন এবং সব কাজের হিসাব দিতেছিলেন। আজ ফলে কিলে সুন্দর, সব কিছু সুন্দর করে দিচ্ছি। আমার কোনো জায়গায় নেই, সব জায়গা চাই। এই যে বারান্দা, যে বাথরুম, ওয়াশরুম সব ঠিক। লোক এত কম কম লাগতেছে কেন? লোক কি কাজে আসে নাই? স্যার লোক আসছে, কাজ করতে আছে, একজন হাতে ব্যথা পেয়ে বসে আছে। ও কোথায়? নিয়ে আসো, ডাকো, যাও। ওই হাসান এদিকে আসো। স্যার কি হয়েছে তোমার? স্যার একটু কাজ করতেছিলাম, হাতে ব্যথা পেয়েছি। হাতে ব্যথা পাই সেই জন্য কি বসে থাকা লাগবো? কাজে খালি ফাঁকি বাজে ধান্দা, হ্যাঁ? কাজ করার জন্য হাতে ব্যথা নিয়ে স্যার ও একটু চুপ থাকো, বেশি কথা বলো। স্যার যাও, তুমি কাজ দাও, কাজ করো গে। মামা, এটা আপনি কি করতেছেন? কেন, কি হয়েছে? মামা, এটা আপনি ঠিক করলেন। কেন বাকি আমি আবার কি করলাম? মামা, আজ আপনি ম্যানেজার হয়েছেন, এই জন্য আপনি মিস্ত্রির সাথে এরূপ আচরণ করবেন। আল্লাহ যদি আপনাকে আজ এইরকম মিস্ত্রি রাখতো, আপনার সাথে যদি আপনার ম্যানেজার এভাবে আচরণ করতো, আপনার কি ভালো লাগতো? তাছাড়াও হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ নম্র, তিনি নম্রতাকে পছন্দ করেন, আর তিনি নম্র আচরণের এত বেশি সওয়াব দান করেন যা কঠোর আচরণদেরকে করেন। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা একটু ভালো পজিশনে গিয়ে আপনার নিচের পজিশনের কোনো কর্মচারীর সাথে খারাপ আচরণ করবে, হতে পারে আল্লাহ আপনাকে ওই পজিশনে রাখতে পারেন। যেহেতু আমার আল্লাহ নম্র, তাই তিনি নম্রতাকে ভালোবাসেন। যেহেতু আল্লাহ নম্রতাকে ভালোবাসেন, তা আমরা নম্রকে সবার সাথে নম্র ব্যবহার করবো। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।